কাজে আমরা যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে ডকুমেন্ট অবজেক্ট মডেল কতগুলো নোডের কম্বিনেশন, এবং এই নোডগুলোকে আমরা ফ্যামিলি পার্সপেক্টিভে দেখলে তাদের একটা পরিচয় পাই। প্রতিটা নোড নিজস্ব কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো হলো এরকম: নোড নেম, তারপর হচ্ছে নোড ভ্যালু, এবং নোড টাইপ। নোড নেম সাধারণত যে ইনফরমেশনটা রাখে সেটা হচ্ছে যে এটা কি টেক্সট, যদি সে টেক্সট রাখে আমরা জানি যে নোডগুলো হতে পারে এলিমেন্ট, হতে পারে অ্যাট্রিবিউট, আবার নোড হতে পারে টেক্সট। নোড আরো নোড টাইপ বেসিক্যালি আরো অনেক কিছুই হতে পারে, প্রায় 12টার মতো নোড টাইপ হতে পারে। আমি এই মুহূর্তে শুধুমাত্র এই কয়টা নিয়ে আলোচনা করতেছি। যখন আমরা বলি কোনো একটা নোডের নোড নেম যদি সেটা বেসিক্যালি কোনো এলিমেন্টের হয়, তাহলে সে ট্যাগের নামটা প্রকাশ করে। অর্থাৎ যদি নোড নেম হয়, যদি আপনি কোনো H1 নোড নিয়ে কাজ করেন, তার নোড নেম প্রপার্টিজ দেখতে চান, তখন দেখবেন সেটা তার ট্যাগ নেম H1 কে শো করতেছে। অ্যাট্রিবিউটের ক্ষেত্রে অ্যাট্রিবিউটের নেমটা শো করতেছে, যেমন আইডি হলে আইডি শো করতেছে। এবং সেটা যদি টেক্সট নোড হয়, তখন সেরকম করে টেক্সট কথাটা শো করতেছে। আমরা যদি নোড ভ্যালুর দিকে তাকাই, নোড ভ্যালু বেসিক্যালি টেক্সটটাকে ধারণ করে। তো নোড ভ্যালু যেহেতু টেক্সট ধারণ করে, তাহলে আমরা আসলে কোনো একটা টেক্সট নোডের নোড ভ্যালু যদি দেখি, তাহলে দেখব যে আমাদের ওই অ্যাকচুয়াল লেখাটা আসতেছে, অ্যাকচুয়াল টেক্সটটা আসতেছে। আমরা যদি নোড ভ্যালুটাকে কোনো একটা অ্যাট্রিবিউটের নোড ভ্যালু, মানে নোডটা যদি হয় কোনো অ্যাট্রিবিউট, তার ভ্যালু দেখতে চাই, তাহলে আমরা অ্যাট্রিবিউটের ভ্যালু পাবো। কিন্তু যেহেতু এলিমেন্টের কোনো মানে টেক্সট নাই, কাজেই H1 ট্যাগের কোনো টেক্সট নাই, সেই জন্য এটার কোনো নোড ভ্যালু দেখব না। এখানে একটা জিনিস কনফিউশন লাগতে পারে যে আমরা H1 এর ভিতরে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। যদি H1 এর ভিতরে লিখি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে তো H1 নোডের ভ্যালু হ্যালো ওয়ার্ল্ড হওয়ার কথা, কিন্তু আসলে ব্যাপারটা সেটা না। বুঝতে হবে এইভাবে যে H1 একটা নোড, হ্যালো ওয়ার্ল্ড আরেকটা চাইল্ড নোড, আর সেই চাইল্ড নোডের ভ্যালু হচ্ছে বেসিক্যালি হ্যালো ওয়ার্ল্ড, বাট H1 এর না। যাই হোক, নোড টাইপ যদি এলিমেন্ট হয়, তখন তার নোড টাইপটা হয় 1, এবং যদি অ্যাট্রিবিউট হয় তার নোড টাইপ হয় 2, যদি টেক্সট হয় তার নোড টাইপ হয় 3। বেসিক্যালি এটা ইন্টারনালি একটা নোড অবজেক্টের ভিতরে প্রপার্টিজ হিসেবে রাখা আছে। যেমন আমরা যদি এভাবে অ্যাক্সেস করি এলিমেন্ট নোড, আমরা এরকম পাবো নোড অ্যাট্রিবিউট নোড, সরি আমি একটু ভুল লিখছি, আমরা যদি লিখি নোড
তার একটা প্রপার্টিস সবগুলো বড় হাতের, আমরা সাধারণত কনস্ট্যান্ট যেভাবে লিখি। এলিমেন্ট নোড, এবং আমরা যখন দেখি যে সে তখন আমরা পাবো অ্যাট্রিবিউট নোড, এবং যখন তৃতীয়টা 3 পাবো তখন দেখবো যে নোড হচ্ছে টেক্সট নোড। অর্থাৎ এই টেক্সট নোডের ভ্যালুটাই 3, অ্যাট্রিবিউট নোডের ভ্যালুটাই হচ্ছে 2, এলিমেন্ট নোডের ভ্যালুটাই হচ্ছে 1। তো প্রসঙ্গত আমি আবারও রিপিট করতেছি, আমাদের এই নোড টাইপ আসলে 12টা পর্যন্ত হতে পারে। আমরা শুধুমাত্র হাইলাইটেড কতগুলোকে নিয়ে কাজ করলাম। যেহেতু এটা 12টা পর্যন্ত হতে পারে, সেহেতু এই নোডের নোড নেমও 12টার জন্য 12 রকম হবে, নোড টাইপ 12টার জন্য 12টা হবে, নোড ভ্যালু যে ক্ষেত্রে থাকবে আসবে, যে ক্ষেত্রে থাকবে না আসবে না। কিন্তু ওভারঅল আইডিয়াটা হলো একটা নোডের যে ইনফরমেশনগুলো থাকে এই মোটামুটি এগুলোই হচ্ছে সেই ইনফরমেশনগুলো। আশা করি বুঝতে পারছেন। আমরা এরপরে এইটার এক্সারসাইজ করে করে দেখব। আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রতিটা জিনিসকে প্রোগ্রামিং করে আমাদের এই কনসেপ্টগুলোকে এখন প্র্যাকটিক্যালি দেখব। সালাম আলাইকুম।